আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি কিভাবে জগৎ হলেন। আসলে এই প্রশ্নটি হচ্ছে স্ববিরোধী। তো এটার এখন ব্যাখ্যা করব দার্শনিক স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ গ্রন্থের আলোকে। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। দেখেন, এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরের বিষয়ে অদ্বৈতবাদী যারা তারা কি বলেন। অদ্বৈতবাদী যারা, আপনারা হয়তো অদ্বৈতবাদীদের নাম শুনেছেন, যে যারা একেশ্বরবাদে বিশ্বাসী এবং যারা মনে করে জগতে একটাই অস্তিত্ব বিদ্যমান। তো যাই হোক, এই অদ্বৈতবাদী যারা তারা বলছেন যে জগতে একটাই অস্তিত্ব আছে, অন্য কোনো স্বাধীন অস্তিত্ব থাকা সম্ভব নয়। কারণ একসাথে অ্যাট দ্য সেম টাইম দুটো সুপ্রিম অস্তিত্ব থাকা সম্ভব নয়। এখন ওই দিক থেকে এই জগতের মধ্যে এই যে আপনি আছেন, আমি আছি, মানুষ, পশু পাখি, গাছপালা, সাগর, মহাসাগর, এই বিশ্বজগৎ, ইভেন এই বিশ্বজগতের বাইরে যাই আছে এই সবই কিন্তু ঈশ্বরের মধ্যে বা সৃষ্টিকর্তার মধ্যে। তার মানে আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের জীবনে সব কিছু হচ্ছে আমরা সৃষ্টিকর্তার মধ্য থেকে কিন্তু আমরা সব কিছু করছি। এক্ষেত্রে আপনি ভাবতে পারেন না যে আপনি একটা আলাদা স্বাধীন সত্তা, পশু পাখি আলাদা স্বাধীন সত্তা, ঈশ্বর একটা আলাদা স্বাধীন সত্তা। সেটা নয়, একটাই সত্তা আছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই ভিন্নতার কারণটা কি? অর্থাৎ মানুষকে একরকম দেখা যায়, পশু পাখি একরকম দেখা যায়, গাছপালা, সাগর, মহাসাগর, এই যে ভিন্নতা, এই যে ডাইভার্সিটি, এটার কারণটা কি? আসলে এই যে ডাইভার্সিটি বা এই যে ভিন্নতা, এই যে ভিন্ন ভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মূলত নাম এবং রূপের কারণে। তার মানে আমরা এক একটা বস্তু, এক একটা প্রাণী, এক একটা জিনিসের নাম দিয়েছি, আর এক একটাকে আমাদের কাছে এক এক রকম মনে হচ্ছে। তার মানে এক একটা রূপ বা সেই এইগুলোর কারণে আমাদের কাছে এই জগতে ভিন্নতা মনে হয়। আর দেশকাল নিমিত্ত, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেস টাইম অ্যান্ড কজ, এর কারণে কিন্তু আমরা এই জগৎকে ভিন্ন দেখে থাকি। আর আমরা কিন্তু জগৎকে বিবেচনা করি স্পেস টাইম এবং কজের মধ্য দিয়ে। এই কারণে কিন্তু স্রষ্টা আমাদের কাছে ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, যেহেতু আমরা তাকে, মহান সৃষ্টিকর্তাকে বা আল্লাহ তাআলাকে কিন্তু আমরা স্পেস টাইম এবং কজের মাধ্যমে মেজারমেন্ট করে থাকি। কারণ কি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সব কিছু স্পেস টাইম এবং কজের দ্বারা লিমিটেড। আমরা স্পেস টাইম এবং কজের প্ল্যাটফর্ম ছাড়া কোনো কিছুকে চিন্তা করতে পারি না, সেটা করাও সম্ভব হয় না। যার কারণে ঈশ্বর যখন এই দেশকাল নিমিত্ত বা স্পেস টাইম এবং কজের মধ্য দিয়ে আমাদের কাছে আসেন, বা আমরা যখন ঈশ্বরকে এভাবে দেখি, তখনই কিন্তু আমাদের কাছে ডাইভার্সিটি বা ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিন্নতা নেই। আপনি যদি স্পেস টাইম অ্যান্ড কজ, তার মানে দেশকাল নিমিত্ত, এই বিষয়টাকে আপনি সরিয়ে ফেলেন, দেখবেন জগতে শুধুমাত্র ঈশ্বরের অস্তিত্ব আছে। আর নামের কারণে, রূপের কারণে আমাদের কাছে এই জগৎকে ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। তো চলুন আমরা এবার দেশকাল নিমিত্ত বা স্পেস টাইম কজ, এটার স্বাধীন অস্তিত্ব আছে কিনা আমরা এবার এটাকে দর্শন শাস্ত্রের দিক থেকে আমরা এটা যাচাই করব। তো দেখেন, এই যে স্পেস টাইম অ্যান্ড কজ অর্থাৎ দেশকাল নিমিত্ত, এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ কি জানেন? এগুলো আমরা দেখছি, আবার স্বীকারও করতে পারি না। দর্শন শাস্ত্রের দিক থেকে এগুলোর কোনো স্বাধীন অস্তিত্ব নেই। তার মানে এগুলো স্বীকারও করা যাচ্ছে না, অস্বীকারও করা যাচ্ছে না। আচ্ছা, অস্বীকার করা যাচ্ছে না এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু স্বীকার যে করা হচ্ছে না বা স্বীকার যে করা যায় না, এটা আপনাদের কাছে একটু অনেকটা কনফিউজড মনে হতে পারে। যে দেশ কাল নিমিত্ত অর্থাৎ স্পেস টাইম কজ, এটার অস্তিত্ব জন্মের পর থেকে দেখে আসছি, তো এটার অস্তিত্ব আবার কিভাবে থাকতে পারে না? তো এটার যে স্বাধীন অস্তিত্ব নেই, চলুন আমরা একটু প্রমাণ করে নিই। প্রথমে আমরা আসি কাল বা টাইম নিয়ে, আমরা একটু আলোচনা করি কাল বা টাইম। দেখেন, আমাদের মনের প্রতিটি পরিবর্তনের সাথে সাথে কিন্তু টাইমের পরিবর্তন হচ্ছে, এটা বাস্তব। আমাদের মনের প্রতিটি পরিবর্তন হচ্ছে, টাইমেরও পরিবর্তন হচ্ছে।
আপনি শুদ্ধভাবে কোনো টাইম বা কালের কথা চিন্তা করতে পারেন না, সেটা সম্ভব নয়। কেননা আপনি পূর্ববর্তী একটা ঘটনা এবং পরবর্তী একটা ঘটনা দুটোকে কিন্তু আপনি মনের দ্বারা কিন্তু কালের ধারণা দিয়ে আপনি যোগ করবেন। আপনি কাল বলতে কিন্তু সেটাকে বোঝায় একটি ঘটনা আগে ঘটেছে, আরেকটি ঘটনা পরে ঘটবে, আর এই কালের ধারণার মাধ্যমে আপনি দুটোকে যোগ করে থাকেন। তার মানে দেখেন, আপনি এই কালের ধারণাকে যখন আপনি চিন্তা করতে চান, তখন দেখবেন এটার কিন্তু আপনার স্বাধীন সত্তা নেই। তার মানে আপনার একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, পরবর্তীটা পূর্ববর্তী বা পূর্ববর্তীটা পরবর্তীর উপর ডিপেন্ডেন্ট। সো এখানে কোনোটির কিন্তু স্বাধীন আপনার অস্তিত্ব নেই। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে সময় স্বাধীন সত্তা আছে? সময়ের কোনো স্বাধীন সত্তা নেই। আপনার এই যে ঘুমের মধ্যে, আপনারা জানেন যে ঘুমের মধ্যে কিন্তু আমরা অনেক সময় আমরা দেখা যায় 10 মিনিট ঘুমিয়েছিলাম, কিন্তু 10 মিনিটে আমরা 10 বছরের একটা এই জীবনের একটা হিসাব দেখতে পেয়েছি। আপনি বিয়ে করেছেন, সন্তান হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাকে আপনি অস্বীকার করতে পারেন যে যখন আপনি স্বপ্ন দেখছিলেন তখন কিন্তু আপনার কাছে অবশ্যই 10 বছরই মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে কি আপনি 10 বছর স্বপ্ন দেখেছেন? আপনি স্বপ্ন দেখেছেন সর্বোচ্চ 30 মিনিট। মানুষ তো এত সময় স্বপ্ন দেখে না, যদি গভীর স্বপ্ন হয়। কিন্তু আপনার কাছে 10 বছর বাস্তব ছিল। তাহলে দেখেন, সময়ের কিন্তু অবস্থাটা মনের উপরে ডিপেন্ড করে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে দেখেন, ধরেন ফর এক্সাম্পল, আপনি অফিসে যাবেন, আপনি 8টা বাজে, আপনি চিন্তা করছেন 9টা অফিসে যাব, 10টা অফিসে পৌঁছাবো, অফিসে কাজ করব, দুপুরে লাঞ্চ করব অফিস থেকে বিকেলে বাসায় ফিরবো 5টার সময়, তারপরে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, টিভি দেখবো, ফ্যামিলির সাথে সময় দিব, তারপর ঘুমাবো। আপনি কিন্তু পুরো ভবিষ্যতের স্ক্যানিংটা আপনি করে ফেলেছেন মুহূর্তের মধ্যে। তাহলে আপনি ভবিষ্যতে যেটা ঘটবে সেটাও কিন্তু আপনি এখনই মেজারমেন্ট করে ফেলেছেন। তাহলে দেখেন, আপনি এক জায়গায় বসে কিন্তু অদূর ভবিষ্যতে 10 বছর 5 বছর পরে অনেক কিছু আপনি স্ক্যানিং করছেন, চিন্তা ভাবনা করছেন। তাহলে এটা কি মনের সাথে সম্পর্ক না? বাস্তবে তো এত সময় এত কিছু ঘটেনি, কিন্তু আপনার কাছ থেকে ঘটে গিয়েছে, আপনার চোখের সামনে ঘটে গিয়েছে, এমনটা আপনার কাছে মনে হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেক সময় দেখা যায় আপনি গভীর ধ্যানে কোনো কাজ করছেন, সময় কিন্তু আপনার মনের সাথে রিঅ্যাক্ট করছে না। তার মানে আপনি কাজ করছেন, আপনার কাছে মনে হচ্ছে না সময় যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা বিষয় শেয়ার করব যে ইসলামিক ফাউন্ডেশন, মানে ইসলামিক লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, যেটা ঢাকা অবস্থিত, সবচেয়ে বড় ইসলামিক লাইব্রেরি। আমি সেখানে গবেষণা করতাম, বহুদিন আমি সেখানে গবেষণা করেছি। তো ওখানে ফার্স্ট ফ্লোরে আপনার সব বাংলা ভার্সনের বইগুলো, আর উপরের তলায় ইংলিশ ভার্সনের বইগুলো। তো আমি সকাল 10টায় যেতাম এবং সন্ধ্যায় ফিরতাম, সন্ধ্যা 7টা সেটা ক্লোজ করে দেওয়া হতো। তো আমি প্রায় সময় কিন্তু 10টা 12টা বই নিয়ে আমি কিন্তু গবেষণা করতাম খুব গভীরভাবে। তো আমার কাছে মনে হতো যে আমি 10 মিনিট বইটা পড়ছি, অথচ সন্ধ্যা 7টা হয়ে গিয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে আপনারা যারা সম্মানিত পাঠক, লাইব্রেরি বন্ধ করে দেওয়া হবে, 7টা বেজে গিয়েছে, আপনারা এখন তৈরি হন। কিন্তু আমার কাছে কেমন যেন একটা অবাস্তব মনে হতো। এইমাত্র বসলাম, 7টা বেজে গেল, 10-12 ঘন্টা চলে গেল। তাহলে দেখেন, এই যে সময়টা, এই যে 10-12 ঘন্টা সময়টা, অনেকের অন্য রিডার যারা হয়তো তাদের উপর কাজ করেছে, কিন্তু আমার উপর কাজ করেনি। যাক, তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে সময়ের যে অস্তিত্ব অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি জানেন, এটার অস্বীকারও করতে পারছি না, আবার স্বীকারও করতে পারছি না। সোজা কথায় সময়ের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এবার আসেন আপনারা স্পেস বা দেশ। আপনারা নিরপেক্ষভাবে শুদ্ধ কোনো দেশের কথা চিন্তা করতে পারেন না। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, আপনাকে জিওগ্রাফিক্যালিভাবে আপনাকে মায়ানমার এবং ইন্ডিয়ার কথা চিন্তা করতে হবে। আবার মায়ানমারে যদি আপনি এই তাদের সীমানা বা তাদের দেশের যে ভৌগোলিক অবস্থান সেটা যদি আপনি চিন্তা করেন, পার্শ্ববর্তী আরও 2টা দেশের কথা, আবার সেই 2টা দেশের কথা চিন্তা করলে তার পাশে আরও 2টা দেশের কথা। তার মানে স্বাধীন বলতে কোনো দেশ নেই। প্রতিটা দেশেরই সীমানা কিন্তু আরেকটা দেশের সাথে ডিপেন্ডেন্ট। আপনি কোনো দেশকে যদি মেজারমেন্ট করতে যান, তাহলে আপনাকে আরও 2টা দেশের ভৌগোলিক অবস্থা নিতে হবে। তার মানে এই দেশ বা স্পেসের কিন্তু কোনো স্বাধীন সত্তা নেই। আপনার সময়ের মতো তাদেরকেও সময় যেরকম আপনার পূর্ববর্তী এবং পরবর্তী দুটো ঘটনাকে যোগ করতে হয়, আপনি কোনো দেশের যদি ধারণা আনতে চান তাহলে কিন্তু আপনাকে দুটো সীমানা আপনার যোগ করতে হয়, দেন আপনি একটা দেশের অবস্থা বুঝতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সময় এবং
দেশের স্বাধীন সত্তা নেই। আর এবার আসেন আপনার নিমিত্ত বা কারণ, কজ যেটাকে বলা হয়। লাস্টে কিন্তু একটা বাকি আছে, যেহেতু আমরা বলেছি স্পেস টাইম অ্যান্ড কজ, তো স্পেস এবং টাইমের ব্যাপারটা আমরা এতক্ষণে মীমাংসা করলাম। এবার আসেন আপনারা কজ নিয়ে। দেখেন, কজ মানে কারণ। এই কজের কিন্তু টোটাল অস্তিত্ব ডিপেন্ড করে দেশ এবং সময়ের সাথে, মানে স্থান এবং সময়ের সাথে। যেখানে স্থান বা সময় নেই সেখানে কারণের কথা চিন্তাই করা যেতে পারে না। যে কোনো জিনিসের কারণের জন্য স্থান এবং সময় থাকা আবশ্যক। স্থান বলতে এটাকে বোঝায় যেখানে কাজটা ঘটবে, আর সময় বলতে এটাকে বোঝায় কখন কাজটা ঘটবে। সো যেখানে স্থান নেই বা যেখানে সময় নেই সেখানে কজের অস্তিত্ব থাকতে পারে না বা কারণের অস্তিত্ব থাকতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতপক্ষে স্পেস টাইম এবং কজের কোনো অস্তিত্ব নেই, তার মানে দেশকাল নিমিত্তের কোনো অস্তিত্ব নেই। সো যেহেতু দেশকাল নিমিত্তের অস্তিত্ব নেই, তাহলে একটা সত্তাই আছেন, ঈশ্বর। স্বাধীন সত্তা ঈশ্বরই আছেন। সো আমরা সব ঈশ্বরের মধ্যে আছি। আর দেশকাল নিমিত্ত হচ্ছে আমাদের একটা মানসিক ধারণা। ঈশ্বরের ক্ষেত্রে দেশকাল মানে স্পেস টাইম অ্যান্ড কজ কোনোভাবে এটা প্রযোজ্য নয়। এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, জগতের ব্যাখ্যা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, তো সেখানে গেলাম না। সোজা কথা যদি আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চিন্তা ভাবনা স্থানকাল পাত্র, অর্থাৎ স্পেস টাইম কজ, সেভাবে আমরা ঈশ্বরকে বিবেচনা করি। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে স্পেস টাইম কজ অ্যাপ্লিকেবল নয় বা প্রযোজ্য নয়। তো এবার আলোচনা আসি যে এই বিষয়গুলো তাহলে কি আদৌ কি এই সকল বিষয়গুলো নেই? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার এই যে সমুদ্র, আপনি দেখবেন একটা সমুদ্রের কাছে যদি আপনি যান, দেখবেন যে ঢেউ আছে, কিন্তু সমুদ্রে ঢেউ আছে। তো আপনি জানেন, আমিও জানি যে ঢেউয়ের অস্তিত্ব কিন্তু সমুদ্রের অস্তিত্বের উপর নির্ভরশীল। তাহলে আপনি জানেন, বুঝেন, তাহলে কেন আপনি ঢেউ বলে একটা আলাদা শব্দ ব্যবহার করছেন? এটার কারণটা কি জানেন? নাম এবং রূপের কারণে। যেহেতু ঢেউটাকে আলাদা রকম দেখা যায়, যার কারণে আপনি নাম দিয়েছেন ঢেউ। চেহারাটা অন্যরকম, তাহলে রূপ এবং নামের কারণে আমরা ঢেউকে দেখছি। তো ঢেউটাকে কিন্তু দেখতে আমরা বাধ্য, বাট আমরা এটা ভালো করে জানি জ্ঞান দিয়ে, ঢেউয়ের কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নেই। কারণ সমুদ্র যখন শান্ত হয়ে যায় ঢেউ থাকে না, ঢেউ নিমিষ হয়ে যায়। তারপরে কিন্তু আমরা ঢেউকে মেনে নিই। তো ঢেউর অস্তিত্ব সমুদ্রের অস্তিত্বের উপর নির্ভর করে। তো এখন ঠিক একইভাবে ঈশ্বর বা সৃষ্টিকর্তা হচ্ছেন সমুদ্র, আপনি, আমি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রাণী, গাছপালা, নদী, নালা, যা কিছু দেখেন সবই হচ্ছে ঢেউ। প্রশ্ন হতে পারে এগুলোকে ভিন্ন মনে হয় কেন? ওই যে বললাম, রূপের কারণে, নামের কারণে। আপনি নাম এবং রূপ সরিয়ে নেন, আপনার কাছে পুরো বিষয়টা একটাই সত্য মনে হবে। আমরা এই জগৎকে, এই যা যা বললাম সব কিছুকে আলাদা দেখি, আলাদা মনে হয়। যেহেতু এগুলোর নাম আছে, এগুলোর রূপ আছে, আলাদা আমরা রূপ দিয়েছি, আলাদা আমরা নাম দিয়েছি, যার কারণে আমাদের কাছে এগুলোকে ভিন্নতা মনে হয়। সো আজকের ভিডিও যদি সামারি করে কথাটা বলি, দেশকাল নিমিত্তর কারণেই, এই দেশকাল নিমিত্তর ভিতর দিয়ে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন, যার কারণে ঈশ্বরকে ভিন্ন মনে হয়। আর প্রকৃতপক্ষে জগৎ একটা সত্তা, তিনি ব্যতীত অন্য কোনো সত্তা নেই। সো ঈশ্বরেই জগৎ হয়েছেন, এ কথা সত্য, এবং দর্শন শাস্ত্রের দিক থেকে এটাকে মানতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ যখন সাধনার মাধ্যমে একটা ভালো পর্যায়ে পৌঁছায়, তার কাছে বিষয়টা একেবারে সত্য প্রমাণিত হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করলাম না, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।